শিলচর তারাপুরে যানজটের কবলে পড়ে দমকলের ইঞ্জিন আটকা পড়ায় অরুণাচলের মাসিমপুরে আগুনে পুড়ে ছাই দুটি দোকান। শিলচর তারাপুরে যানজটের কবলে পড়ে দমকলের ইঞ্জিন সময় মতো পৌঁছতে না পারায় গত পরশু রাতে অরুণাচলের মাসিমপুরে আগুনে পুড়ে ছাই হলো দুটি দোকান, এমনই জানিয়েছেন স্থানীয় জনগণ। গোটা শিলচর শহরের পাশাপাশি তারাপুরের যানজটের সমস্যা নিত্যদিনের। শনিবার রাতে মাসিমপুরের আগুন নিয়ন্ত্রণের জন্য রওনা দিলেও তারাপুর থানার সামনেই তীব্র যানজটে আটকা পড়ে দমকল বাহিনীর ইঞ্জিন। একই সঙ্গে একটি 108 অ্যাম্বুলেন্সও যানজটের কবলে পড়ে তারাপুরে। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। একটা মারাত্মক ঘটনা ঘটেছে, বিশেষ করে বালিঘাট ওএনজিসির অপোজিটে এটা কুমারপাড়া নির্জনগর জিপি এরিয়াতে পিছন দিকে একটা দোকান ঘরে আগুন লেগেছে। অন্তত পক্ষে 20 লক্ষ টাকার ক্ষতি, 20 লক্ষের অধিক ক্ষতি হয়েছে এবং অতি দুর্ভাগ্যজনক আমি বলতে বাধ্য হয়েছি আজকে লাইভের মাধ্যমে। এত বেশি এখানে ভিড় জমায়েত হয়েছে, লোকজন এত এসেছেন, কিন্তু আজকে দুর্ভাগ্যজনক একটা ব্যাপার হয়েছে। বিশেষ করে শিববাড়ির যে ভয়াবহ অবস্থার সঙ্গে আমাদের যে তারাপুর, এর সঙ্গে এনডি কলোনি ওভারব্রিজ সরকারের যে প্রতিশ্রুতি আজকের দিন অবধি এটা কমপ্লিট হয়নি। আজকে এত যানজট, এত ট্রাফিক জ্যামের কারণে 1.5 ঘন্টা লেট হয়েছে আজকে এই স্টেশনে ফায়ার ব্রিগেড পৌঁছতে। আজকে যদি ফায়ার ব্রিগেড এর আগে যে পৌঁছতো তাহলে অন্তত পক্ষে একটা পরিবার আজকে সুন্দর সুষ্ঠুভাবে দোকানের যে একটা স্বপ্ন ছিল এটা বহন করতে পারতো। 20 লক্ষের মতো খরচ হয়, ক্ষতি হয়েছে। আজকে আমাদের তারাপুরের ফ্লাইওভার কই, আজকে শিববাড়ি এত ভয়াবহ অবস্থা দীর্ঘ 3-4 বছর থেকে। এখন বর্ষার সিজন। আমি আজকে ডিসি মহোদয় তথা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তথা আসাম সরকার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার কাছে মহোদয়ের কাছে অনুরোধ করছি যাতে অতি সত্বর বরযাত্রাপুরে একটা ফায়ার ব্রিগেড স্টেশন ইউনিট দেওয়া হোক, যাতে এই অঞ্চলে যদি এরকম কোনো বিপদ আপদ হয় আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এই অঞ্চলে যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে এরকম পরিণাম যাতে আমাদের দেখতে না হয়। আজকে এত দিন থেকে শিববাড়ি একটা ইস্যু হয়ে গেছে, সঙ্গে ফ্লাইওভার। আজকে ফ্লাইওভারগুলো কোথায়? হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বারবার উনার নির্বাচনী ইশতেহারে বলছেন যে ফ্লাইওভার 3-4টা, কিন্তু একটা যদি হতো তাহলে অন্তত পক্ষে তারাপুর শিববাড়ির যেটা ট্রাফিক সমস্যা, যানজট সমস্যা, এটা যদি হতো না তাহলে আজকের দিনে এরকম ভয়াবহ পরিণত আমাদের দেখতে হতো না। আজকে এটার কারণে 1.5 ঘন্টা লেট হয়েছে এখানে ফায়ার ব্রিগেড পৌঁছতে। আমি অনুরোধ রাখবো বিশেষ করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অতি সত্বর এটার একটা ক্ষয়ক্ষতি দেখিয়ে যাতে ডিডিএম ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে আমি অনুরোধ করবো যাতে এটার একটা তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই এই দোকানের ইন্স্যুরেন্স থাকবে। সঙ্গে আমি অনুরোধ করবো বরযাত্রাপুরে যাতে একটা ফায়ার ব্রিগেড স্টেশন করা হয়। ধন্যবাদ।